মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে প্রায় ১৫০ যাত্রীর লাগেজ কাটা এবং মূল্যবান জিনিস চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। এরপর ঘটনা তদন্তে নামে সরকার। পর্যালোচনা করা হয় সিসিটিভি ফুটেজ, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি ক্যামেরার ভিডিও। গতকালকের একটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিমান প্রতিমন্ত্রী। জানান, ফ্লাইটে থাকা ৮৩৬টি লাগেজের ২১টি ক্ষতিগ্রস্ত পাওয়া যায়। সরকারি তদন্তে শাহজালালের লাগেজ কাটার প্রমাণ মেলেনি। সৌদি আরবে চেকিং এর সময় কাটা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায়। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ব্রিফিংয়ের পর ফেসবুকে অভিযোগকারী আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল পলাশ ১৫০ জনের ক্ষতিগ্রস্তের বিষয়টি প্রত্যাহার করে নেন। স্বীকার করেন তার বাবা লাগেজে করে জমজমের পানি এনেছিলেন। তবে নিজ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উন্নত বিশ্বের কোনো বিমানবন্দরে যাত্রীর অনুপস্থিতিতে লাগেজ কাটা হয় না। বিষয়টি অধিকতর তদন্তের দাবিও জানান তিনি। যাত্রীর অনুপস্থিতিতে কোনো ব্যাগ কোথাও খোলা হয় না। ব্যাগটা যেভাবে যেই কাটুক না কেন, হয় বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা এয়ারপোর্টের লোকজন অথবা সৌদি আরবের অবস্থিত ওই কিন্তু লোক একই বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারী যারা এই কাজটা করছে তাদেরকে সরকারের পানিশমেন্ট আনতে থাকে। বিশ্বের অন্যান্য বিমানবন্দর ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন জানান, সন্দেহভাজন বা নিষিদ্ধ কোনো পণ্য বা দ্রব্য ফাইনাল স্ক্যানিংয়ে পর্যবেক্ষণে এলে লক খুলে অথবা অন্যভাবে তালাবদ্ধ লাগেজ কেটে সেসব জিনিস বাতিল করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এইটা যে ইন্টারন্যাশনাল ল আছে, কম্বিনেশন ল, ওইটা ছাড়া অন্য কোনো লক লাগালে তারা ইচ্ছা মতো তারা ওটা কেটে একদম লকটাকে কেটে খুলে অবজেকশনেবল কিছু থাকলে দে উইল আইদার রিমুভ দ্য এন্টায়ার ব্যাগ। বিষয়টি নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় বিমান মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।